দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। সপ্তমীর রাতে দুর্গাপুরের পুজো মণ্ডপে সপরিবারে হাজির বিজেপি সাংসদ সৌমিত্র খা। জগন্নাথই হোক আর দীঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে, মা দুর্গাতে আমরা সবাই দুর্গা উৎসব পালন করি, এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যি খুব ভালো হয়েছে, সেটা আমিও দেখতে এলাম। যেহেতু দুর্গা পুজোয় পরিবারকে নিয়ে সব ঘুরতে এলাম। বুঝতে পার বিতর্কে পুজো সবারই পুজো, হিন্দুদের সমস্ত সনাতন ধর্মের পুজো, এটা বিতর্কের কিছু নেই, রাজনীতির বাইরে। আপনাদের সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। সুরুচি সঙ্গের পুজোয় চাঁদের হাট। পুজো প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া। মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুরুচি সংঘের পুজো, সেখানে একেবারে চাঁদের হাট। পুজোর প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া। মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো। সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুরুচি সংঘের পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ। মূলত যে থিমের ওপর বেস করে এবার তাদের ভাবনা তা হচ্ছে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা। আর সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন, তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। জুন মালিয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখছেন এই মণ্ডপ। আমরা মনে করি বাঙালিরা আমরা যখন স্বাধীনতার সময় মানে 250-300 বছর ধরে এই লড়াইটা করেছেন সবাই। তার মধ্যে 19 শতাব্দীর যে বলবো আমরা যারা রিয়েল হিরো তাদেরকে নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। এটা আমি পুরোটা ঘুরতে পারলাম না, কিন্তু এটা আমি নিঃসন্দেহে পুজো শেষ হয়ে গেলে একবার এসে নিজের মতন করে আমি পুরোটা দেখতে চাই। এবং এটার মধ্যে আমিও হয়তো আমারও অনেক অজানা তথ্য আছে যেটা আমিও আবার কি বলবো হয়তো ছোটবেলায় পড়েছি ভুলে গেছি, আবার ওটা মনে করতে চাই। সপ্তমী, অষ্টমী, নবমী এটা আমার জন্য, আমার প্রিয় মানুষদের কাছে আমি যাই, আমার বন্ধুদের বাড়ির পুজোতে আমি যাই। সো দিস ইজ কমপ্লিটলি ফর মি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে এবং তারই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন। এই মন্দির প্রাঙ্গণে এসেছেন, সুরুচির সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচি সংঘ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার, এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हैट्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया है। তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো তাদের ছবি এখানে খচিত রয়েছে এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন। বিষয় ভাবনার বৈচিত্র্য থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, একের পর এক তাক লাগানো সব পুজো, বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন, আর তারই স্বীকৃতি এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান। মহাপুজোয় মাতৃ আরাধনায় মেতেছে বাঙালি। চলছে দেদার প্যান্ডেল হপিং। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় একে অপরকে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। বিভিন্ন ক্ষেত্রে কলকাতার সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান।
বালিগঞ্জের সমাজসেবীর পুজো এবার ৮০তম বর্ষে। এবার তাদের থিম ১৯৪৬ পথের পাঁচালী। ১৯৪৬ সালে অশান্ত কলকাতায় সেই অশান্ত সময় তৈরি হয় সমাজসেবী সংঘ। সেই সময়ের কলকাতার সম্প্রীতির ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। এবিপি আনন্দের ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা কেড়ে নিয়েছে এই পুজো কমিটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সঙ্গে। সমাজসেবী সংঘ তাদের ৮০ বছরের এবার থিম ভাবনা বা পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে ১৯৪৬-এর পথের পাঁচালী। এই ইতিহাসকে ফিরিয়ে আনাটা খুব চ্যালেঞ্জিং ছিল শিল্পীর কাছেও। হাজারে হাজারে মানুষের মন জিতে নিয়েছে সমাজসেবী সংঘ, আর তাই এবিপি আনন্দ, শারদানন্দ এবার ইতিহাস চেতনার সেরা আমরা সম্মান তুলে দিলাম সমাজসেবী সংঘের উদ্যোক্তাদের হাতে। বাদামতলা আশার সঙ্গের পুজো এবার ৬৭ বছরে পড়ল। থিমের নাম আরজি। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ঈশ্বরের বিচার সভা। এবিপি আনন্দের দার্শনিকতায় সেরার শিরোপা পেয়েছে এই পুজো। ব্যক্তিগত সমস্যায় আমরা আদালতের দ্বারস্থ হই, আর আমরা যখন মায়ের কাছে যাই, ঈশ্বরের কাছে যাই, তখন আরজি জানাই আমরা। সেই আরজি জানানোর যে পদ্ধতি, সেটাও যেন একটা বিচারের মতন, আর সেই বিচারের কথাই বলছে বাদামতলা আশার সংঘ। একদিকে শিল্প ভাবনা আর একদিকে মানুষের পছন্দ, সবটা মিলেই এবছর অন্যতম সেরা পুজো বাদামতলা আশার সংঘ। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। ৮৯তম বর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এবারের থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিক তুলে ধরেছেন শিল্পী সুবল পাল। এবিপি আনন্দর অভিনবত্বে সেরার পুরস্কার জিতে নিয়েছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কের পুজো এবছর ৮৯তে পা দিল। তাদের পুজোর থিম এআই, আশীর্বাদ না অভিশাপ। প্রতিমা শিল্পী সুবল পাল। মণ্ডপ জুড়ে বার্তা দেওয়া হয়েছে ডেটা সেভিং করার, আর সেই কারণেই এই ক্লাব পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান ২০২৫-এ অভিনবত্বে সেরা পুজোর পুরস্কার। প্রতিযোগিতার দৌড়ে একে অপরকে টক্কর দেওয়া চলছে জোর কদমে। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। আর এবার আপনাদের দেখাবো কাশী বসলেনের পুজো। এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্চন নন্দ। দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে, এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে, মণ্ডপের সামনে, এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী। এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি, এবং শিশুরা খুবই আনন্দ পাচ্ছে, ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে। এবং এছাড়াও যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকে, আমি অনুরোধ করবো অজয়দাকে এদিকে আসার জন্য। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের, লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র, সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবর, আমরা সকলেই জানি, সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব। এবং আমার মনে হয় যারা আছেন, যারা দেখছেন টিভির পর্দায়, যারা বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। আপনারা ডেফিনেটলি খুবই আনন্দ পাবে বাচ্চারা, এবং আপনাদের সকলের ভালো লাগবে। আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন।